কোথায় কোথায় তুমি তুমি গোলাম? না, আমি গোলাম না। আমি গোলাম হতে যাবো কেন? আপনি কি? বলতেছি, আগে বলো তুমি হায়দারের জামাই? আমি ওনার ছেলে। ও গোলাম। তুমি গোলাম? জি, আমি গোলাম। বাজার 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 ওরা আমাকে বৃদ্ধাশ্রমে ভাগ্যে দেবে বাজার, আমার বাসার বাজার। কারা? বাজার সমাজের কিছু ক্ষমতাবান লোক, তারা আমাকে বৃদ্ধাশ্রম করে ভাগ্যে সেখানে তারা একটা কারখানা করবে। আমরা বুড়া মানুষ হয়ে যাবো বাবা, আপনি বলেন বাবা, আমাকে বাঁচাইতে বাবা। কি হাস্যকর কথা! হ্যাঁ, আরে গোলাম নাকি ওনাকে সাহায্য করবে? চাচা, ও তো আমাদের বাড়ির কাজের লোক, ও কিভাবে আপনাদের সাহায্য করবে? সেটা ভাই সাহেব, আপনি সম্ভবত ভুল করে ভুল জায়গায় এসেছেন। আপনি বরং থানায় যান। থানায় গেছিলাম, লাভ নেই, অনেক ক্ষমতাবান ওরা। আপনার অনেক নাম শুনছি বাবা, বুড়া মানুষগুলো রক্ত দেন বাবা, আল্লাহ ভালো করবে বাবা। চাচা, আপনি যাকে ভেবে এখানে ছুটে আসছেন সে লোক তো এই লোক না। এই লোক তার মতো দেখতে হইতে পারে, কিন্তু এই লোক আর ওই লোকের মধ্যে অনেক পার্থক্য আছে। শুনেন, আপনি যাকে কিং কোবরা ভাবছেন এ আসলে কিং কোবরা না, এ তো গুইসা। তাহলে কি করবো আমি? মানুষ কি নাই? এতগুলো বুড়া মানুষকে বাঁচাবে, করে বাঁচাবে যাবে না? আর কাছে যাবো? গোলাম, আমার কথা শোনো, তুমি যাও, বৃদ্ধাশ্রমটা বাঁচাও। আমি 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 কেমনে বাঁচাবো? তুমি বাঁচাবে না, বাঁচাবে তো তোমার এই চেহারা। তুমি কি ভুলে গেছো? তোমার এই চেহারা দেখে যে গুন্ডারা থরথর করে কাঁপে। তোমার এই চেহারাটা সুযোগ কাজে লাগাও। আমি বুঝতে পারছি, কিন্তু সমস্যা হচ্ছে সবাই তো আর আমার চেনে না, তাই না? কেউ কেউ চেনে, কেউ কেউ চেনে না। আমি যদি বাপ নিয়ে যাই, তারপরে ধরে আমার মারে। মাইক দেওয়ার আগেই দেখবে ওই লোকের সব গ্যাংরা চলে আসবে, তারাই তোমাকে বাঁচাবে। আর তখন ওদের দেখে গুন্ডাদের হালুয়া একদম টাইট হয়ে যাবে। তোমার ড্রেস ও গেট আপ সব কিছু আমি রেডি করে দিব, তুমি শুধু ওইখানে যাও, তাদের উপকার করো গোলাম। দুজন দরজা বন্ধ করে কি করছিলেন? আমার বেডরুম, আমার স্বামী, আমি দরজা বন্ধ করে কি করবো না করবো সেটা আপনাকে কেন বলবো? গোলাম, তুমি তোমার সাথে আসো তো। গোলাম কোথায় যাবে? ওই একটু বাজারে পাঠাবো আর কি। ভাবি, গোলাম এই বাড়ির কাজের লোক না, ওই বাড়ির জামাই। আর আপনি সবসময় ওকে এভাবে হুকুম করবেন না।
মিজান মনির চাচাকে গিয়ে বলেন। গোলাম, আমাদের দায়িত্ব বৃদ্ধাশ্রমটা রক্ষা করা, তোমাকে ওখানে অবশ্যই যেতে হবে। আচ্ছা আমি যাব। আমাকে কিছু একটা করতে হবে। শেহজাদকে কেন ওরা বারবার বিপদের মুখে পাঠাচ্ছে, আর শেহজাদ কেন এবার রাজি হচ্ছে? শেহজাদকে তো ওরা মেরে ফেলবে। আমাকে কিছু একটা করতেই হবে। মা, তুমি মন খারাপ করে আছো কেন? কিছু না মা, তোর বাবা অনেক বিপদে রে। আমার কোন বাবা? আমার নতুন বাবা? শোনো, তুমি সাহস রাখো, মনে মনে ভাবো তুমি অনেক পারফেক্ট। ভয় পাচ্ছ? আরে কিসের ভয়? তোমার মধ্যে তো ওই ব্যাপারটা আছে, তুমি দাঁড়ালেই দেখবে তোমার মধ্যে ওই অ্যাটিটিউডটা চলে আসবে। না মা, আসতেছে। বাবা বাবা দয়া করেন বাবা, বাবা একটু দয়া করেন বাবা। আপনারা কামটা কিন্তু ভালো করতেছেন না। কাছায় আপনার কোনো যার কাছে বিচার দিচ্ছে তার পরিচয় জানলে আপনারা সবার প্যান বিচার দেব। এই তো চলে আসছি। হ্যাঁ বললাম, যাও, বেস্ট অফ লাক। সেখানে অনেকগুলো মানুষ, এক একজনের হাতে চাইনিজ পুরা, আমি ওদের দিতে পারবো না। ওখানে আমি গেলে আমার মায়ের একদম কফিনে শোয়াই দিব। গোলাম, আমার দিকে তাকাও, তাকাও আমার দিকে। ওই যে বৃদ্ধ লোকটা দেখছো, মনে করো ওই বৃদ্ধ লোকটা তোমার বাবা। এখন ওরা তোমার সামনে তোমার বাবাকে এভাবে অত্যাচার করছে, কি করতে তুমি? এভাবে চুপচাপ পালিয়ে আসতে পারতে।